বলা আছে যে কৃষিভূমির সুরক্ষা করাটা ব্যক্তি এবং সকল দপ্তরের দায়িত্ব। আপনাদের যে কৃষিভূমিতে চাইলেই কিন্তু আমি কৃষি জমি কেটে একটা বাড়ি করতে পারবো না বা কৃষি জমি থেকে মাটি তুলতে পারবো না। এই বিষয়ে কিন্তু সরকার খুবই কঠোর এবং আইনগুলোও কিন্তু খুবই কঠোর। কেন? কারণ আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমছে না। কৃষি জমিকে বাড়ানোর কোনো সুযোগ আছে আমাদের? কৃষি জমি কিন্তু কমছে। আমাদের জনসংখ্যা বাড়তেছে কিন্তু কৃষি জমি করতেছে। তাহলে কি হবে? আমাদের জনসংখ্যার যে চাহিদা, কৃষির চাহিদা মেটানোর জন্য আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের যে কৃষি জমিগুলো আছে বর্তমানে এক্সিস্টিং, এগুলোকে রক্ষা করতে হবে। এগুলো রক্ষা করা কিন্তু আমাদের আপনার সকলের দায়িত্ব। আমরা একটা দেশের নাম শুনেছি, নেদারল্যান্ড। শুনেছি না? নেদারল্যান্ড। আমাদের এখানে একটা আলু আছে না, আলু আমরা খুবই কমন নাম বলি হল্যান্ড আলু। এই হল্যান্ড আলুটা এসেছে হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে। নেদারল্যান্ডের আগের নাম ছিল হল্যান্ড। এই যে নেদারল্যান্ডের কথা কেন বললাম? নেদারল্যান্ড হলো বিশ্বে বর্তমানে কৃষি রপ্তানি করে যে আয় হয়, এই আয়ের দ্বিতীয়। তারা বর্তমানে বিশ্বের সেকেন্ড। তারা কৃষি থেকে এবং কৃষি পণ্য থেকে সবচেয়ে বেশি আয় করে যে দেশগুলো, তাদের মধ্যে সেকেন্ড। কিন্তু তাদের আয়তন কত জানেন? তাদের আয়তন বাংলাদেশের 4/1 বিশ্বের এত বড় বড় কিছু দেশ আছে, তার চেয়েও কিন্তু নেদারল্যান্ডে কৃষি থেকে আয় বেশি। এটার অন্যতম কারণটা হলো তারা কৃষিকে টেকনোলজিক্যালি ব্যবহার করে। তাদের দেশে কিন্তু অনেকটাই সমুদ্রের নিচে, কিন্তু তারপরও তারা টেকনোলজিক্যালি কিভাবে স্বল্প জায়গার থেকে অধিক টেকনোলজি ব্যবহার করে কৃষির থেকে আয় বাড়ানো যায়, সেই প্রচেষ্টা কিন্তু তারা নিয়েছে। এর ফলে কিন্তু তাদের যে জাতীয় আয়ের সবচেয়ে বড় অবদান কৃষি খাতের।